আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের অসীম রহমতে সকলেই সহি সালামত আছেন। তে কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তো বন্ধুগণ, এখন আপনাদের সামনে হোমিওপ্যাথিক যে ওষুধটার কারিশমা বর্ণনা করব, সেই ওষুধটার নাম হলো থোজা। কি? থোজা। থোজা অনেকের কাছে পরিচিত, হোমিওপ্যাথি জগতে অত্যন্ত উচ্চ পদের একটা ওষুধ। সুদূর প্রাচীনকাল থেকে কতিপয় রোগে, অনেক রোগে চলছে, যেটা নাকি একটা তুলনাহীন। যেমন আসিল আছে, মানুষের আসিল হয় কম বেশি, শরীরের যে কোনো অঙ্গা আসিল হোক, আসিলটা যদি শক্ত হয় তাহলে শক্ত হইলে থোজা তার অন্যতম ঔষধ। আর সার্বিকভাবে আসিলের এটা র্যাঙ্কিংয়ে 1 নাম্বার, বুঝলেন না? তারপরে কি? তারপরে হইল টিউমার। টিউমার যদি শক্ত হয় বা ব্যথাযুক্ত হয়, এটা শরীরের অভ্যন্তরে হোক বাইরে হোক, এটাও সেরা ঔষধ। বদ্ধমূল ধারণা, সমাজে পুরুষ হোক মহিলা হোক বা অল্প বয়স্ক হোক, একটা জিনিস দেখবেন, তাদের কিছু লোক পাইবেন বদ্ধমূল ধারণা, সে যেটা ভাবে ওইটাই সঠিক, অথচ ডাহা মিথ্যাই হোক যাই হোক, কিন্তু অন্যের কথার কোনো গুরুত্ব নাই। সে যেটা ভাবছে ওইটাই, ওটা ছাড়া আর বাইরে যাবে না। এই রকম চিন্তার যারা লোক, তাদের যে রোগী হোক, এটা খাওয়াবেন, ভালো হয়ে যাবে। স্বপ্নে ভয়, অনেক মানুষ স্বপ্নে ভয় পায়, চিৎকার মারে জেগে ওঠে, উড়িয়ে নিয়ে যায়, পাহাড়ের থেকে ফেলে দেয়, পানিতে ঠেসে ধরে ইত্যাদি। স্বপ্নে সাপে দাবড়ায়, সাপ দেখে, মৃত্যুর স্বপ্ন দেখে। এইরকম দুঃস্বপ্ন দেখলে এই ওষুধটা খাইলে এই দোষটা কেটে যায়, আর হয় না। বুবায় ধরা, অনেক মানুষের দেখবেন বুবায় ধরে মানে শুয়ে রয়েছে রাত্রে, মনে হইতেছে কি যেন এইসব বুকে চাইপা পড়ছে, জাপা জাপি পরে, দম পায় না, চিৎকার মারে, ঘাই মাছে খাবার। এই যে এটার নাম হলো বুবায় ধরা। এই রোগটা নিশ্চিত এই থুজা খাইলে সারে। মুখ তেলা তেলা, কিছু মানুষ দেখবেন আপনার ফর্সাই হোক, শ্যামলাই হোক আর কালো বর্ণেরই হোক, মুখ তেল তেলা, মনে হয় তেল দিয়ে রাখছে সবসময়, এরকম মনে হয়। তাদের যে কোনো রোগী হোক, এই অসুখটা দিবেন, সেরে যাবে রোগ। অর্শরোগে জ্বালা যন্ত্রণা, কুটকুট করা ব্যথা, এই থুজা তার একটা সেরা ঔষধ, বুঝছেন না? তারপরে হাঁটুর ব্যথা, এটা খুব কার্যকরী এই থুজাটা। বসন্ত রোগের মারাত্মক প্রতিষেধক একটা। কোন এলাকায় বসন্ত আসলো বা বসন্তকাল আসলো, বসন্ত হবে ওই বাড়ির, আরও যাদের হয়েছে, যাদের হয়েছে, যাদের হয় নাই এখনো, যাদের এখনো হয় নাই, তারা যদি মনে করে যে 200 পাওয়ারের ওই 7 দিনে 1 ডোজ করে খাইবা, আর হবে না বসন্ত। আর কেউ যদি 1 লাখ পাওয়ারের একটা ডোজ খাইয়ে রাখেন থোজা, তাহলে 1 বছরের মধ্যে গ্যারান্টির বসন্ত হওয়ার কোনো আশঙ্কা নাই। আর যদি মনে করেন ওই বসন্ত সাইডে গেল, বসন্তের পর একটা খারাপ প্রতিক্রিয়া অনেকেরই হয়, এই থোজা খাওয়াবেন, শেষ হয়ে যাবে, ওই প্রতিক্রিয়া থাকবে না। কাজেই আরেকটা হলে মানুষের যে মূত্রযন্ত্র আছে, কিডনি আছে, তার মধ্যে যে কটা ওষুধ আছে, এই থোজা অন্যতম একটা ওষুধ তার। এছাড়া আরও বহু কাজে থোজা কার্যকরী। তো বন্ধুগণ, এই পর্যন্তই। ভালো